Hello everyone, Assalamu alaikum. Welcome back to One Line English class. My dear learners, how are you all? Hope you are fine. I'm your Mansura ma'am. Today I'm going to discuss Dhaka Board 2019 English first paper according to the syllabus of 2019. Notably, the figures in the right margin indicate full marks answer all the questions. So let's have a look the question. Read the passage then answer the question number 1 and 2. তোমাদের এখানে হচ্ছে এই প্যাসেজটা পড়ার পরে তোমাদেরকে 1 এবং 2 এই দুটি কোশ্চেনের আনসার করতে হবে। সো আমরা প্রথমে আগে প্যাসেজটা জানবো, ভালো করে পড়লে হয়তো অনেক সময় দেখা যায় যে রিডিংটা অনেক সময় ভালো হয়। অনেক স্টুডেন্টরা তোমরা রিডিং পড়তে চাও না, সো রিডিং অবশ্যই বেশি করে পড়বে। রিডিং পড়লে তোমাদের কম্প্রিহেন্সিভ পাওয়ারটা বাড়বে। The Maldives is famous as tourist destination because of its enjoyable weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts and the peace-loving people. মালদ্বীপ একটি দেশ। তো এই দেশটা কেন ফেমাস, কেন বিখ্যাত অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, যে পর্যটকদের গন্তব্যস্থান। কারণ পর্যটকরা কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তো তাদের কিন্তু একটা ট্যুরিস্ট স্পট বলা যায়, যে পর্যটন কেন্দ্র, যে এই ডেস্টিনেশনটাকে অনেকটা কেন্দ্র বলবো, যে পর্যটন কেন্দ্র। বিকজ অফ ইটস এনজয়েবল ওয়েদার, কারণ এখানের আবহাওয়াটা খুবই আরামদায়ক এবং আনন্দদায়ক। হ্যাভেনলি বিচেস হচ্ছে স্বর্গীয় সমুদ্র সৈকত। বিচেস হলো সৈকতগুলো বলা হয়, যে হ্যাভেনলি বিচেস স্বর্গীয় সৈকত। অ্যান্ড লেগুনস লাক্সারিয়াস হলিডে রিসোর্টস, লেগুন আছে, লাক্সারিয়াস হচ্ছে বিলাসবহুল, হলিডে রিসোর্টস আছে, হলিডে হচ্ছে যে ছুটি, হলিডে রিসোর্টস মানে হচ্ছে যে ছুটির দিনে আমরা যে রিসোর্টসগুলোতে বেড়াতে যাই সেগুলোকে আমরা বলি হলিডে রিসোর্টস। অ্যান্ড পিচ লাভিং পিপল, এবং শান্তিপ্রিয় মানুষ, যারা খুব শান্তি পছন্দ করে তাদের সেরকম মানুষ আছে। Being an island country, it enjoys pleasant weather throughout the year. যে being an island country, একটি দ্বীপরাষ্ট্র হওয়ার ফলে it enjoys pleasant weather throughout the year, যে এখানে সারা বছর ধরে, throughout the year হচ্ছে সারা বছর ধরে, প্লেজেন্ট হচ্ছে মনোমুগ্ধকর ওয়েদার থাকে, যেখানে সারা বছরই আমরা মনোমুগ্ধকর একটি ওয়েদার আনন্দ উপভোগ করতে পারি। ওয়েদার হচ্ছে আবহাওয়া। ওকে, দ্য মালদ্বীপস হ্যাজ বিন র্যাঙ্কড, যে মালদ্বীপ হ্যাজ বিন র্যাঙ্কড হচ্ছে যে প্রায় প্রথম সারির অবস্থান করেছে, অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি, সবচেয়ে ভালো ব্র্যান্ড ফর বিচ রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন ইন 2008। ব্র্যান্ড বলতে তোমরা তো বুঝোই যে কোনো কিছু সবচেয়ে সর্বোৎকৃষ্ট হয় তখন আমরা সেটাকে ব্র্যান্ড বলি। সো ব্র্যান্ড ফর বিচ হচ্ছে সমুদ্র সৈকতের জন্য, রিল্যাক্স হচ্ছে রেস্ট হচ্ছে বিশ্রাম, এবং রিল্যাক্সেশন হচ্ছে অবসাদ, মানসিক অবসাদ দূর করার জন্য এটাই হচ্ছে একটা বেস্ট প্লেস, এবং সেটা র্যাঙ্ক করেছে কত সালে? ইন 2008। ইন দ্য সেম ইয়ার, যে সেম বছরে, ইট ওয়াজ অলসো র্যাঙ্কড সেকেন্ড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি, এবং ন্যাচারাল বিউটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে এটি কি হয়েছে? সেকেন্ড হয়েছে, এবং সেম ইয়ারে। দ্য মালদ্বীপ ইজ ওয়েল নন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যে মালদ্বীপ হচ্ছে যে সবচেয়ে লোয়েস্ট, নিচু ভূমি সম্পন্ন একটি দেশ এবং পৃথিবীতে। আনফর্চুনেটলি, যে দুঃখজনক হলে, দিস এ স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি ইন আন্ডার দ্য থ্রেট ফ্রম রাইজিং লেভেলস ডিউ টু দ্য গ্লোবাল ওয়ার্মিং। যে গ্লোবাল ওয়ার্মিং তোমরা জানো, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যে ভৌগোলিক যে উষ্ণতা, যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে, যে গরম হওয়ার ফলে, আবহাওয়াটা গরম হওয়ার ফলে, এটা একটি থ্রেট। আর আইডিয়ালিক ন্যাচারাল বিউটি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে অলৌকিক যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা সৃষ্টিকর্তা নিজেই সুন্দর করে তৈরি করেছে, তো সেই ব্যাপারটা বলা হয়েছে, যে এই ছোট্ট দেশটি, স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক, যে অলৌকিক যে সৌন্দর্য, অলৌকিক যে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দেশটি কি হয়েছে? আন্ডার দ্য থ্রেট, হুমকির সম্মুখীন হয়েছে, ফ্রম রাইজিং সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, যে যখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে
এই আবহাওয়া গরম হচ্ছে, কার্বন তোমরা গ্রিন হাউস এফেক্ট করেছো। সো সেখানে বলা হয়েছে তখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে বরফগুলো গলে পানিতে মিশে যায়। তখন কিন্তু নিম্নভূমি বিভিন্ন ধরনের দেশ আছে যাদের নিম্নভূমি বলা যায়, সেই ভূমিগুলো কিন্তু হুমকির সম্মুখীন হয়। কেন হয় সেটা একটু লক্ষ্য করে দেখো। Most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters. Most of the country বলতে এখানে বোঝানো হয় যে এই দেশের অধিকাংশ জায়গা is just 1.5 meters above, যে 1.5 মিটার উচ্চ। সি লেভেল হচ্ছে যে পানির যে স্তরটা, এইটাকে আমরা বলি সি লেভেল, যে সি লেভেল থেকে উইথ এ হাইয়েস্ট পয়েন্ট অফ 2.3 মিটার্স, যে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এই দেশে 2.3 মিটার। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. যে এখানে দেখা যায় যে বলা হয়েছে মেনি প্রিডিকশনস হচ্ছে অনেক ভবিষ্যৎবাণী আছে, হ্যাভ বিন মেড উইথ রেসপেক্ট টু যে এই মালদ্বীপ সম্পর্কে বলা হয়েছে মালদ্বীপস বিং সুইফট অ্যাওয়ে, যে মালদ্বীপ ভেসে যাবে বাই রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান, যে ভারত মহাসাগরের যদি পানি বেড়ে যায় তাহলে এই দেশটি পানির নিচে কিন্তু ভেসে যাবে, মানে ডুবে যাবে, এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। It was even seen during the tsunami of 2004 that many of the island's dry part were flooded by water, shrinking the island. যে এটা দেখা যাচ্ছে যে 2004 সালে যে সুনামি হয়েছিল, সেই সুনামি হওয়ার সময় দ্যাট মেনি অফ দ্য আইল্যান্ডস, বিভিন্ন যে দ্বীপ রাষ্ট্রের বিভিন্ন ড্রাই পার্ট শুকনো জায়গা ওয়ার ফ্লাডেড হচ্ছে সেখানে ঝড় হয়েছিল বাই ওয়াটার শ্রিঙ্কিং ইন আইল্যান্ড। যে ওয়াটার শ্রিঙ্কিং বলতে বোঝানো হয় যে ওয়াটার কিন্তু একটা ঢেউ হয় না, দেখা যায় যে বিশাল একটা ঢেউ হয়, তো শ্রিঙ্কিং ওয়াটার শ্রিঙ্কিং, যে সেই শ্রিঙ্কিং হচ্ছে প্লাবিত হয়েছিল এই জায়গাটা। The government of Maldives has begun to purchase land from nearby countries in case of island go underwater. যে গভর্নমেন্ট অফ মালদ্বীপস, যে সরকার, মালদ্বীপের সরকার, সে কি করেছে কিছু জমি কিনেছে ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ, যে কাছের দেশ থেকে, ইন কেস অফ আইল্যান্ডস গো আন্ডার ওয়াটার, যদি পানির নিচে তলিয়ে যায় তখন সেখানের অধিবাসীরা তারা এই যে দেখা যাচ্ছে যে পারচেস, যে জমি কিনেছে সেখানে যে তারা উঠবে। In order to highlight the threats of global warming, যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে দেশটা ডুবে যাবে, যে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফখণ্ড গলে যাবে, সেই ব্যাপারে তারা কি করেছে দেখো হাইলাইটস করার জন্য যে থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং, যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে বিশ্বের যে বৈশ্বিক উষ্ণতার ফলে যে ধরনের হুমকির সম্মুখীন হয়েছে এবং সেটা তুলে ধরার জন্য টু ইটস লো লাইং ল্যান্ডস, যে তার যে দেশের যে নিম্ন অঞ্চলগুলো যে ডুবে যাবে, সেই ডুবে যাওয়ার ফলে কি করছে দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস হেল্ড এ ক্যাবিনেট মিটিং করেছে আন্ডার ওয়াটার ইন 2009 তারা একটা ক্যাবিনেট মিটিং করেছে এবং সেটা হচ্ছে কি পানির নিচে। আর ক্যাবিনেট মিটিং হচ্ছে মন্ত্রিসভার মিটিং। ওকে, that was the first ever cabinet meeting in the world that took place underwater. যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং হচ্ছে মন্ত্রিসভার যে মিটিং হয়েছিল এবং ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে এই পৃথিবীতে প্রথম হয়েছিল এভার ক্যাবিনেট মিটিং দ্যাট টুক প্লেস, এবং সেটা স্থান নিয়েছিল আন্ডার ওয়াটার, পানির নিচে। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার আন্ডার ওয়াটার, এবং এটা এই যে মিটিংটা হয়েছিল পানির নিচে 5 মিটার আন্ডার ওয়াটার ইন এ ব্লু গ্রিন লেগুন ওয়ান এ স্মল আইল্যান্ড। সো এই আইল্যান্ডের একটি ব্লু গ্রিন হচ্ছে নীল এবং সবুজ লেগুন হচ্ছে দিঘিতে, এবং দিঘির নিচে, হ্যাঁ, দিঘির যে পানির নিচে সেই দিঘিটার রং হচ্ছে ব্লু এবং গ্রিন লেগুন। ওকে, এবং সেখানে পানির নিচে হচ্ছে 5 মিটার পানির নিচে এই ক্যাবিনেট মিটিংটা হয়েছিল। ওয়াইল মিটিং the cabinet signed a document calling on all nations to cut their carbon emission. যে এইখানে তারা সাইন করেছিল যে এ ডকুমেন্ট
কলিং ওয়ান অল নেশনস টু কাট দেয়ার কার্বন ইমিশনস, যে এই বিশ্বের সকল দেশকে তারা ডেকেছে, কলিং ওয়ান, যে তারা বলছে যে টু কাট দেয়ার কার্বন ইমিশন, যে তাদের দেশে যে কার্বন ডাইঅক্সাইড যে ইমিশন হচ্ছে, নির্গত হচ্ছে, সেটা যেন কমিয়ে আনে। কাট বলতে এখানে বোঝানো হয় কমিয়ে আনা, কেটে ফেলা মানে কমিয়ে আনা। সে ডকুমেন্ট হচ্ছে নথিপত্র, যে এখানে তারা একটা সাইন করেছিল যে কলিং ওয়ান অল নেশনস, যে বিশ্বের সকল দেশে তারা মনোযোগ আকর্ষণ করেছে টু কাট দেয়ার কার্বন ইমিশনস, কার্বন যেন তারা কমিয়ে আনে। সো কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের বায়ুমণ্ডলে বিরাজমান থাকে, তখন পৃথিবীতে যে অতিবেগুনি রশ্মি আসে এবং সেই অতিবেগুনি রশ্মি কিন্তু ট্র্যাপড হয়, এবং অতিবেগুনি রশ্মিগুলো কি হয়ে যায়, ট্র্যাপড হয়, এবং সেটা বায়ুমণ্ডলে বিরাজমান করে। এর ফলে যখন তাপ বেড়ে যায়, উত্তর মেরু এবং পৃথিবীর যে দক্ষিণ মেরুতে, সেখানে কিন্তু অনেক বরফ আছে। এই বরফটা যে আইস লেভেলের যে কোনো অংশ যদি ভেঙে পড়ে, পানিতে পড়ে বা সমুদ্রে আসে, তখন কিন্তু দেখা যায় যে একটা দেশ ডুবে যায়, কারণ সি লেভেলটা তখন বেড়ে যায়। তখন যে দেশগুলো যে লোয়েস্ট, এই যে দেখো লোয়েস্ট কান্ট্রি থাকে ইন দ্য ওয়ার্ল্ড, সেই দেশগুলো কিন্তু প্রথমেই পানিতে তলিয়ে যায়। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। এরপরে আমরা কোশ্চেনগুলো দেখি। Question number 1, choose the correct answer from the following alternatives and you have 7 marks. এখানে তোমাদের 7 মার্ক আছে এবং 7 কোশ্চেনে 7 মার্ক। তো লক্ষ্য করে দেখো, the tourists have a great for visiting the Maldives. সো এই আনসারটা হবে attractions। গ্রেট অ্যাট্রাকশনস হচ্ছে যে তাদের বিশেষ আকর্ষণ থাকে ফর ভিজিটিং দ্য মালদ্বীপস, যে মালদ্বীপে তাদের বেড়ানোর যে একটা গ্রেট অ্যাট্রাকশনস, যে আকর্ষণ থাকে। বি, উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট ডিসক্রাইব দ্য ওয়েদার ফর দ্য মালদ্বীপস, যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর ভিতরে সবচাইতে যে ওয়ার্ডটা বেস্ট হবে সেটা কি? তোমরা একটু আগে তো প্যাসেজ পড়েছ, সো লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এনজয়েবল। এনজয়েবল হচ্ছে আনন্দদায়ক, এখানের ওয়েদারটাও এখানের আবহাওয়াটা খুবই আনন্দদায়ক। সি নাম্বার দেখো, দ্য মালদ্বীপ ইজ ওয়েল রিকগনাইজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর ইটস, এবং এই যে রিকগনাইজড হচ্ছে পরিচিত, কারণ কি বলতো? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হচ্ছে সারা বিশ্বে, অ্যারাউন্ড বলতে হচ্ছে দ্য ওয়ার্ল্ড বলতে বোঝানো হয় সারা বিশ্বে এই দেশটা পরিচিত কেন? লোয়েস্ট ল্যান্ড, সবচাইতে লোয়েস্ট ল্যান্ড, নিম্নভূমির জন্য এটা খুবই পরিচিত। ডি, during the tsunami of 2004 many parts of the country were, কি হয়েছিল একটু লক্ষ্য করে দেখি আমরা, submerged, dried, uprooted, eroded। সো আনসারটা হচ্ছে submerged। submerged হচ্ছে যে পানির নিচে তলিয়ে গিয়েছিল। ই, the word idyllic in the phrase idyllic natural beauty means, যে এটা কি বলো তো? দেখি লক্ষ্য করে দেখো, আইডিয়াল, ভেরি বিউটিফুল, ভেরি পিসফুল, আইডল শেপড, তার মানে হচ্ছে ভেরি পিসফুল। জি, গ্লোবাল ওয়ার্মিং ইজ এ টু দ্য মালদ্বীপস, এখানে কি হতে পারে? থ্রেট। গ্লোবাল ওয়ার্মিং তো তোমরা বুঝছোই, যে বিশ্বের ভিতরে বৈশ্বিক উষ্ণতা, যে তাপমাত্রা বেড়ে যাওয়া, এটা কিসের কি? এটা মালদ্বীপের জন্য কি? আমরা দেখি লক্ষ্য করে, থ্রেট, ভিকটিম, ডেঞ্জারাস, ওয়ার্নিং। সো এটা হচ্ছে আমরা প্যাসেজে পড়েছি থ্রেট। ওকে। এইচ নাম্বার, দ্য মালদ্বীপ ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ, কি থ্রেট পাচ্ছে? tsunami over and over again, serious water pollution, disappearing from the map, extinctions of its aquatic animals, যে অ্যাকুয়াটিক অ্যানিমালস, যে পানির যে অ্যানিমাল, তারা কিন্তু অনেক সময় যে অস্তিত্বহীনতায় ভোগে, যে তাদের অস্তিত্ব নাও থাকতে পারে। সো এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ, যে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, বা ডিসঅ্যাপিয়ার বলতে অদৃশ্য হয়ে যেতে পারে, যখন দেখা যাবে যে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, সি লেভেল থেকে কোনো বরফখণ্ড পড়ে যদি সি লেভেলে, উত্তর মেরু বা দক্ষিণ মেরু থেকে, তখন দেখা যাবে সি লেভেল বেড়ে যাওয়ার ফলে এখানে কিন্তু একটা থ্রেট আসবে, ডিসঅ্যাপিয়ারিং, অদৃশ্য হয়ে যাবে মানচিত্র থেকে। ম্যাপ হচ্ছে কি? মানচিত্র, মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপরের কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 2, আনসার দ্য ফলোইং কোশ্চেনস এন্ড ইউ হ্যাভ 10 মার্কস। যে তোমাদের প্রতিটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে, টোটাল 10 মার্কস। এ, why is the Maldives a remarkable tourist spot? Answer,
The Maldives is a remarkable tourist spot because it has enjoyable weather, heavenly beaches and lagoons, luxury holiday resorts, and beach-loving people. Besides, as it is an island country, it enjoys pleasant weather throughout the year. B. Why is 2008 a significant year for the Maldives? The answer will be 2008 is a significant year for the Maldives. In that year, it has been ranked as the best country brand for beach, rest, and relaxations. In the same year, it was also ranked second as the best country brand for natural beauty. See what may happen to the Maldives owing to global warming. The answer will be most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters. As a result of global warming, the Maldives may be swept away by the rising water level in the Indian Ocean. D. What happened to Maldives during the tsunami of 2004? The answer will be the Maldives is well known for being the lowest country in the world. This is the main reason during the tsunami of 2004, many of the island's dry parts were flooded by water, shrinking the island. E. Do you support the idea of having a cabinet meeting underwater? What could be the reason for holding such a strange meeting? The answer will be no, I do not support the idea of having a cabinet meeting underwater. The reason for holding such a strange meeting was to highlight the threat of global warming to its low-lying islands. Question number 3. Read the following text and fill in each gap with a suitable word based on the information of text, and you have 5 marks. So আমরা আগে প্যাসেজটা পড়ে নেব. The pioneer of Bangladeshi modern art, Jainul Abidin is widely acclaimed for his Bengal famine sketches. যে পায়োনিয়ার হচ্ছে অগ্রদূত বা পথিক, যে প্রথমে হেঁটে যায় বা কোনো দিক নির্দেশনা দেয়। তো বাংলাদেশি মডার্ন আর্টের যে আধুনিক যে আর্ট চিত্রের যে জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেমড দাবি রাখে ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস, যে তার যে বেঙ্গল ফ্যামিন, যে বাংলার যে দুর্ভিক্ষ হয়েছিল 1943 সালে, সেই সময়ের যে ছবিগুলো সেগুলো আসলে দাবি রাখে যে সে মডার্ন আর্টের বাংলাদেশের প্রথম পায়োনিয়ার। Through a series of sketches, Jainul not only documented the harsh famine of 1940 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. যে এই যে দেখা যাচ্ছে যে এখানে যে সিরিজ অফ স্কেচেস, যে বিভিন্ন নকশা বা ছবির মাধ্যমে জয়নুল আবেদিন নট ওনলি শুধুমাত্র যে ডকুমেন্টেড করে নাই, নথিভুক্ত করে নাই দ্য হার্স হচ্ছে যে ফ্যামিন, যে ফ্যামিন দুর্ভিক্ষের যে কর্কশ রূপ বা যে কঠিন রূপটা অফ 1940, বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, যে তার যে সিনিস্টার ফেস, দুর্ভিক্ষের যে ভয়াল যে ফেস, মুখ, সেটা এঁকেছে থ্রু দ্য স্কেলেটাল ফিগার্স, যে কঙ্কালসার শরীর এঁকে অফ দ্য পিপল ডেস্টাইন্ড টু ডাই, যে তারা এতটাই দুর্বল, এতটাই ক্ষুধার্ত যে তারা শুধুমাত্র চিন্তা করছিল যে যদি মারা যায় তাহলেই আমরা বেঁচে যাব, ইন এ ম্যান মেড ফ্লাইট। এবং এই দুর্যোগটা কিন্তু সৃষ্টি হয়েছিল মানুষের মাধ্যমে। Jainul developed a knack for drawing and painting when he was a high school student. যখন সে ডেভেলপড হয়েছিল যে তার যে চিত্রকর্মের প্রতি যে তার আগ্রহ এবং পেইন্টিংয়ের প্রতি যে রং করার জন্য যে তুলির মাধ্যমে যে আগ্রহটা, এবং সেটা তার হাই স্কুল স্টুডেন্ট হিসেবে তখনই কিন্তু তার ভিতরে তার এই প্রতিভাটা প্রকাশিত হয়েছিল। আফটার কমপ্লিটিং হাই স্কুল, যে হাই স্কুলের পড়া শেষ করে, মাধ্যমিক স্তরের পড়া শেষ করে, হি গট অ্যাডমিশন টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা, কলকাতায় যে গভর্নমেন্ট স্কুল অফ আর্ট সেখানে সে ভর্তি হয়েছিলেন। হি গ্রাজুয়েট উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938, এবং সেই সময় তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছিলেন। ফার্স্ট পজিশনে ছিলেন না, তিনি ফার্স্ট ক্লাসও পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড টিচার অফ দ্য আর্ট স্কুল
while he was still a student there, যে তিনি কিন্তু অ্যাপয়েন্টেড হচ্ছে নিয়োগ পেয়েছিল টিচার হিসেবে আর্ট স্কুলে while he was still a student, এবং যখন তিনি একজন স্টিল স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। He also attended the Slade School of Arts London in 1951 to 52, এবং তিনি কিন্তু স্লেড স্কুল অফ আর্টস লন্ডনেও কিন্তু পড়ালেখা করেছেন। জয়নুল আবেদিন ইজ কনসিডারেড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, এবং তাকে মনে করা হয়, বিবেচনা করা হয় যে তিনি ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, বাংলাদেশি আর্টের যে ফাউন্ডিং ফাদার, প্রতিষ্ঠাতা। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশনস, যে তার ছিল অসাধারণ প্রতিভা এবং ট্যালেন্ট, এবং আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন হচ্ছে সম্মান, ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক সম্মানও তিনি অর্জন করেছিলেন। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, এবং তার যে শৈল্পিক মান বা মনস্তাত্ত্বিক যে তার যে গুণগুলো ছিল, অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, এবং সে দেখতে পারতো, মনের মানুষ পটে সে দেখতে পারতো। হি ইজ রেফার টু অ্যাজ এ শিল্পাচার্য, এবং তাকে শিল্পাচার্য বলা হয়, মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ, এবং তাকে গ্রেট টিচার বলা হয় বাংলাদেশে। হি ডিজাইন দ্য পেজেস অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এবং সে ডিজাইন করেছিল কিন্তু আমাদের যে সংবিধানের পেজগুলো তিনি ডিজাইন করেছিলেন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও, এবং তিনি ফোক আর্ট মিউজিয়াম জাদুঘর তৈরি করেছিলেন কোথায়? সোনারগাঁও। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এ গ্যালারি ফর হিজ ওন ওয়ার্কস ইন ময়মনসিং ইন 1975। 1975-এ তিনি কিন্তু একটা গ্যালারিও প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেটার নাম ছিল কি? জয়নুল আবেদিন সংগ্রহশালা। সো আমরা এখানে কিন্তু আনসারগুলো করব। জয়নুল আবেদিন হ্যাড, এখানে কিন্তু লক্ষ্য করে দেখো, আমি তোমাদের প্যাসেজটা একটু ছোট করে এখানে নিয়ে আসছি। জয়নুল আবেদিন হ্যাড great potentiality to become an artist. He is the pioneer of Bangladesh art. He loved nature and art from his heart, যে সে নেচার এবং প্রকৃতিকে এবং আর্টকে, ছবিকে ভালোবাসতো তার মন থেকে। হি শোড হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস ইন হিজ স্টুডেন্ট লাইফ, এবং তার এই যে আর্টিস্টিক এবং ভিশনারি যে কোয়ালিটি, যে মানুষ পটে সে দেখার যে কোয়ালিটি, এটা গুণটা, এবং সেটা তার শৈশবেই প্রকাশ পেয়েছিল। গ্র্যাজুয়েটিং with credit, he served as a teacher for many years. He showed his talent in different sketches. In his different sketches, famine sketches acclaimed both nationally and internationally. He is also famous for designing the page of constitutions and founding the Folk Art Museum. সেই ব্যাপারে কিন্তু আমার একটা ক্লাসও আছে আমার এই চ্যানেলে, তোমরা একটু দেখে নিও। জয়নুল আবেদিনের ক্লাস, সেখানে এবার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, read the passage on rescue of Thai footballer and answer questions number 4 and 5, যে আমরা এখানে কোয়েশ্চেন 4 এবং 5 এর আনসার করব। সো আগে আমরা প্যাসেজটা পড়ি। 123 June 2018, 12 Thai young footballers along with their coach missed in a cave network, যে তারা কোথায়? দেখো 2018 সালের 23 জুনে 12 থাই ফুটবলার, 12 জন ফুটবলার, ইয়াং থাই হচ্ছে কিন্তু থাইল্যান্ডের সিটিজেনদেরকে থাই বলা হয়, যেমন বাংলাদেশের সিটিজেনদেরকে বাংলাদেশি বলা হয়, সো থাইল্যান্ডের সিটিজেনদেরকে থাই বলা হয়। অ্যালং উইথ, সঙ্গে, দেয়ার কোচ, তাদের হচ্ছে যে কোচ, মিসড ইন এ কেভ নেটওয়ার্ক, তারা কেভ নেটওয়ার্কে কি হয়েছিল? যে মিসড হয়ে গেছিল, হারিয়ে গেছিল, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইন চিয়াং রেই প্রভিন্স ইন থাইল্যান্ড, চিয়াং রেই প্রভিন্স হচ্ছে এই অঞ্চল, প্রভিন্স বলতে অঞ্চলের কথা বলা হয়েছে। চিয়াং রেই হচ্ছে যে সেই জায়গার নাম, ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে। From next day, national and international community became worried for them, যে দেখা যাচ্ছে যে সেখানে ন্যাশনাল হচ্ছে জাতীয় এবং ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক, কমিউনিটি হচ্ছে সম্প্রদায়, became worried for them, যে তারা খুবই worried হয়েছিল, উদ্বিগ্ন হয়েছিল। Their age were between 11 to 16 and their coach was 25, যে তাদের বয়স ছিল কিন্তু 11 থেকে 16 এবং তাদের কোচের বয়স ছিল মাত্র 25 বছর।
The football teams had been won an exploration to the cave network following a game. যে তারা একটা খেলাধুলা বা ফুটবল খেলার পরে তারা ঘুরতে বের হয়েছিল। এক্সপ্লোরেশন হচ্ছে অনুসন্ধানে বের হয়েছিল, যেটা অ্যাডভেঞ্চারাস হয়। দ্য গ্রুপ বিকেম স্ট্র্যান্ডেড আফটার মনসুন রেইন কস্ট দ্য কেভ সিস্টেম টু ফ্লাড। যে দেখা গেছে যে এই গ্রুপটা কি হয়েছে, স্ট্র্যান্ডেড আফটার মনসুন রেইন, যে যখন তারা এই গুহায় ভিতরে প্রবেশ করলো এবং ঘুরতে বের হলো এবং অনুসন্ধান করলো ঘোরার জন্য, ঠিক সেই সময় ছিল মনসুন রেইন, মৌসুমি বৃষ্টি ছিল। ঠিক সেই সময় কি হচ্ছে, কেভ সিস্টেম, যে কেভের যে পথ, যে ফেরার পথ, সেটা কি হচ্ছে, ফ্লাড। সেটা ফ্লাড হচ্ছে বন্যায় প্লাবিত হয়ে গেল। দ্য কেভ সিস্টেম নেম থামলুয়াং, এবং এই জায়গাটায় যে কেভের যে সিস্টেম, যে এখানের যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে থামলুয়াং। এই ইজ 11 কিলোমিটার লং, এবং এটা হচ্ছে 10 কিলোমিটার দীর্ঘ। ইট ইজ এ স্ন্যাকিং রুট উইচ হ্যাজ এ নাম্বার অফ চেম্বার অলরেডি সাবমার্সড ইন ওয়াটার। যে এই যে রুট, এই যে যাবার যে পথটা, তারা যেখানে যে যাচ্ছিল আস্তে আস্তে, এইটা কি হয়েছিল, যে নাম্বার অফ চেম্বার, যে খালি খালি যে জায়গাগুলো ছিল সেগুলো অলরেডি সাবমার্সড হচ্ছে নিমজ্জিত হয়ে গিয়েছিল পানিতে, এবং পানি সেখানে ভরে গেছিলো। ইট টুক 6 hours টু গেট দ্য ওয়্যার ফুটবলার্স ওয়্যার, এবং এটা কি হয়েছিল, তাদের 6 ঘন্টা লেগেছিল ঠিক তারা সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যখন পানি বাড়তে ছিল, এবং তারা কেভের পিছনের দিকে, গুহার পিছনের দিকে যাচ্ছিল। It took 6 hours to get where footballers were and 5 hours to come back to cave entrance, এবং এইটা কি হয়েছিল, যে এটা 6 ঘন্টা লাগতো গেট ওয়্যার ফুটবলার্স, যেখানে ফুটবলার ছিল, এবং 5 hours to come back to cave entrance, এবং যে গুহার যে প্রবেশদ্বারে সেখানে পৌঁছতে আবার 5 ঘন্টা লাগতো, মানে টোটাল 10 ঘন্টা লেগে যাচ্ছিল আসা যাওয়ায়। থাই রেস্কিউয়ার্স বিগান দেয়ার এক্সপিডিশনস, এবং তারা তাদের যে অভিযান শুরু করলো, টু ফাইন্ড আউট দেম আফটার দ্য মিসিং, যে এর মিসিংয়ের ফলে তারা তাদেরকে খোঁজা শুরু করলো। ইন্টারন্যাশনাল রেস্কিউ টিম অলসো জয়েন দেম, এবং ইন্টারন্যাশনাল যে রেস্কিউ টিম, উদ্ধারকর্মীরা, তারাও সেখানে জয়েন করলো। 1 July 3 দ্য ফুটবলার্স ওয়ার ডিসকভার্ড অ্যালাইভ বাই এ ব্রিটিশ ড্রাইভার। যে 1 জুলাই হচ্ছে, যে জুলাইয়ের 3 তারিখে ফুটবলারদেরকে ওয়ার ডিসকভার্ড মানে আবিষ্কার করতে পেরেছিল, অ্যালাইভ হচ্ছে জীবিত, বাই এ ব্রিটিশ ড্রাইভার। ব্রিটিশ ড্রাইভার হচ্ছে ডুবুরি। আমরা যে ডুবুরি, যারা পানিতে অনুসন্ধান করে এবং বিভিন্ন ধরনের স্যুট পরে, তাদেরকে আমরা বলি ডাইভার। স্পেন্ডিং 9 days হচ্ছে যে 9 দিন অতিবাহিত করার পর, ইন ডার্কনেস দে ওয়ার সাফারিং ফ্রম হাঙ্গার, এবং সেখানে 9 দিন তারা ছিল এবং অন্ধকারে ছিল, তারা খুবই ক্ষুধার্ত ছিল। হাঙ্গার মানে কি, ক্ষুধার্ত ছিল, এবং সাফারিং ফ্রম, তারা কি কষ্ট পাচ্ছিল, কিসে, ফ্রম হাঙ্গার, যে ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। এ থাই রেস্কিউয়ার ডাইড while he was supplying them food and other necessities। যে নেসেসিটিস বলতে বোঝানো হয় আদার প্রয়োজনীয় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এবং খাবার নিয়ে যাওয়ার সময় একজন থাই রেস্কিউয়ার সে মারা গিয়েছিল। গেটিং ওয়েদার ফরকাস্ট, দ্য রেস্কিউ টিম প্ল্যান টু রেস্কিউ দেম ইমিডিয়েটলি। যে তখন তারা কি করেছে, আবহাওয়ার যে সংবাদগুলো শুনে এবং যে অনুমান করে দেখলো যে আগামীতে আরও বৃষ্টি হবে, ঠিক সেই সময় তারা কী করলো, দ্য রেস্কিউ টিম, যে উদ্ধার অভিযান, তারা খুব দ্রুত চালিয়ে গেলো এবং তাদেরকে ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করলো। নেভি ডাইভার্স হ্যাড টু লিড দ্য বয়েজ অ্যালং দ্য আন্ডারওয়ে পাথ ফ্রম দ্য কেভ। যে এখানে নৌবাহিনী আছে, নৌবাহিনীর যে ডাইভার্স ডুবুরিরা, তারা কি করেছে, হ্যাড টু লিড, তাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসলো, দ্য বয় অ্যালং দ্য আন্ডারওয়ে পাথ ফ্রম দ্য কেভ। যে পানির নিচে যে কেভের যে নেটওয়ার্কটা ডুবে গেল, সেই নেটওয়ার্কের যে পানির নিচ থেকে তাদেরকে তারা পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো। 1 July 8 4 boys were rescued. Finally all 13 were rescued in next 3 days. যে এখানে দেখো, লক্ষ্য করে দেখো, জুলাইয়ের 8 তারিখে 4 boys were rescued, হচ্ছে যে 4জন ছেলে তারা কি হয়েছে, উদ্ধার হয়েছিল, এবং ফাইনালি all 13 were rescued in next 3 days, যে পরের 3 দিনের মধ্যে
বাকি সবাইকে অর্থাৎ যে সবাই যে 13 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। So question number 4, complete the table below with information from the above passage. যে আমরা প্যাসেজটা পড়েছি, আমি তোমাদের সুবিধার্থে এখানে যে প্যাসেজটা নিয়ে এসেছি একটু লক্ষ্য করে দেখো। মিসিং অফ ইয়াং থাই ফুটবলার্স এইম রেস্কিউ দ্য টিম অ্যালাইভ। এখানে দেখো হু, পার্সনের ক্ষেত্রে হু, অ্যান্ড দেন অ্যাক্টিভিটিস হচ্ছে কাজ, ওয়েন হচ্ছে সময়, ওয়্যার হচ্ছে প্লেস, ওয়্যার অ্যান্ড প্লেস মানে জায়গার কথা যদি জিজ্ঞেস করা হয় বা প্লেসের কথা জিজ্ঞেস করা হয় তাহলে সেখানে ওয়্যার বসে। দেখো 12 থাই ফুটবলার্স মিসড জুন 23, 2018 ওয়্যার কেব নেটওয়ার্কে তারা কি হয়েছিল, হারিয়ে গিয়েছিল। ইন্টারন্যাশনাল কমিউনিটি বিকেম ওরিড, তারা কি উদ্বিগ্ন হয়েছিল যে অ্যাক্টিভিটিস এখানে, ঠিক আছে। বিকেম ওরিড জুন 24, 2018 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে সারা বিশ্বের ইন্টারন্যাশনাল কমিউনিটি সম্প্রদায় তারা প্রত্যেকে ওরিড হয়েছিল। এ ব্রিটিশ ড্রাইভার ফাউন্ড দ্য ফুটবলার্স জুলাই 3rd, 2018 থাম লুয়াং কেব চিয়াং রে থাইল্যান্ড, যে এখানে কি হয়েছে, ফাউন্ড দ্য ফুটবলার, সে কে পেয়েছিল, প্রথমে পেয়েছিল কিন্তু একজন ব্রিটিশ ড্রাইভার পেয়েছিল তাদেরকে। এ থাই রেস্কিউয়ার ডাইড জুলাই 3rd ওয়াইল সাপ্লাইং ফুড, যে যখন সাপ্লাইং ফুড হচ্ছে খাবার সরবরাহ করার সময় তখন একজন থাই রেস্কিউয়ার মারা গিয়েছিল। এরপরে দেখো হচ্ছে all 13 boys were rescued next 3 days Chiang Rai, Thailand, যে চিয়াং রে থাইল্যান্ডে তারা all 13 boys were rescued, যে all 13 boys তারা প্রত্যেকে কি হয়েছিল, যে উদ্ধার হয়েছিল। Question number 5, write a summary of the above passage in your own words, যেখানে তোমাদের 10 মার্কস আছে। অনেকে ভুল করে দেখা যায় কি যে প্রথম প্যাসেজটাই লিখে ফেলে, আসলে না, আনসিন প্যাসেজে তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে টেবিলের পরেই কিন্তু এইটা সামারিটা, সো এই সামারিটাই তোমরা লিখবে। কিছু কিছু স্টুডেন্ট এরকম ভুল করে, আশা করি তোমরা এই ভুলটা সংশোধন করবে। 12 Thai young footballers aged 11 to 16 and their coach went missing in a cave network in Thailand on 23 June 2018, making the national and international community much worried. যে এখানে বলা যায় যে এখানে থাই ফুটবলার্স তারা কি হয়েছিল, মিসিং হয়েছিল এবং তাদের কোচ ওয়েন্ট মিসিং ইন আ কেভ নেটওয়ার্কে ইন থাইল্যান্ডে এবং 23 জুন 2018 কিং দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে বুঝে সম্প্রদায় বা হচ্ছে গোষ্ঠী, মাচ অরিড তার উদ্বিগ্ন ছিল। দ্য গ্রুপ বিকেম স্ট্রান্ডেড অ্যাজ মনসুন রেইন ফ্লাডেড দ্য কেভ সিস্টেম উইচ ইজ 10 কিলোমিটার্স লং। দেখা গেছে যে কীভাবে 10 কিলোমিটার্স লং হয়েছে, যেতে কিন্তু দেখা গেছে যে 6 ঘন্টা লেগেছে, আসতেও কিন্তু 6 ঘন্টা লেগেছে এবং এটা কিন্তু অনেক দূর। 10 কিলোমিটার্স একটা কেভ কিন্তু অনেক দূর। থাই অ্যান্ড ইন্টারন্যাশনাল রেস্কিউয়ার স্টার্টেড টু ফাইন্ড আউট দেয়ার লোকেশন, এবং প্রথমে তারা কিন্তু লোকেশন খুঁজতে ছিল এবং সেখানে কিন্তু খুব সহজে আসলে তাদের পাওয়া সম্ভব ছিল না, সেখানে খুঁজেছিল। অন জুলাই 3rd এ ব্রিটিশ ড্রাইভার বলতে বোঝানো হয় ডুবুরি, যে ব্রিটিশ ডুবুরি ফাউন্ড দ্য ফুটবলার্স অ্যালাইভ বাট উইক অ্যান্ড থিন, এবং তাদেরকে পেয়েছিল কিন্তু তারা কি ছিল, দুর্বল এবং শুকনো। অল অফ দেম ওয়ার রেস্কিউড উইদিন এ পিরিয়ড অফ 3 days ফ্রম জুলাই 8, যে এবং প্রত্যেককেই কিন্তু 3 দিনের মধ্যে তাদেরকে বের করে ফেলেছিল। আসলে এটা একটা সত্যি ঘটনা, আর তোমরা যদি এই ঘটনাটা দেখতে চাও তাহলে তোমরা BBC নিউজ এবং অথবা CNN নিউজ দেখতে পারো। Question number 6, match the parts of the sentences in column A, B and C to write 5 complete sentences and you have 5 mark. তোমরা একটু লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে, এগুলো হচ্ছে ব্লাড সেল, এবং এখানে হচ্ছে ডোনেট ব্লাড সেভ লাইফস। আমি এটা নিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে কেউ যদি ব্লাড দেয় তাহলে কিন্তু একটি জীবনও বাঁচে। সো আমরা এখানের আনসারগুলো দেখি।
ডোনেশন অফ ব্লাড ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজ টু বি এ ভেরি নোবেল ডিড। নোবেল ডিড হচ্ছে যে মহৎ কাজ, ইউনিভার্সালি অ্যাকনলেজড হচ্ছে সর্বজনীন স্বীকৃত, যে ডোনেশন অফ ব্লাড যে রক্তদান হচ্ছে সর্বজনীনভাবে স্বীকৃত যে এটি একটি ভালো কাজ। B. In our society, some of us nourish a misconception about blood donation which conveys a negative message for others. যে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে some of us, যে আমাদের কিছু সংখ্যক লোকরা আছে, nourish হচ্ছে লালন পালন করা, a misconception একটি ভুল ধারণা, about blood donation যে রক্তদানের, which conveys বহন করে নেয় a negative message, এটা হচ্ছে যে নেগেটিভ মেসেজ ফর আদার্স, অন্যদের জন্য একটা নেগেটিভ মেসেজ বহন করে নিয়ে আসে, যেটা নেতিবাচক মতামত থাকে, যে এটা আসলে ভালো না, অনেকে বলে। C. As per medical science, every man in sound health can donate blood after every 3 months without any side effects. এখানে বলা হয়েছে অ্যাজ পার মেডিকেল সায়েন্স, যে চিকিৎসা বিজ্ঞানে বলা যায় যে এভরি ম্যান ইন সাউন্ড হেলথ, যে যাদের স্বাস্থ্য ভালো থাকে তারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারে, রক্তদান করতে পারে 3 মাস পর পর, উইদাউট এনি সাইড এফেক্ট, তাদের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। ডি. We should have a crystal clear idea that if we donate blood, we invite no harm to us. যদি আমরা ক্রিস্টাল ক্লিয়ার মানে হচ্ছে যে স্বচ্ছ ধারণা রাখতে পারি যে if we donate blood, we invite no harm to us, যে আমাদের কোনো হার্ম হবে না। E. Sometimes a bag of our blood is enough to save the life of a dying person, যে কখনো কখনো এক ব্যাগ রক্তই কিন্তু সেভ করতে পারে, যে মৃত্যুবরণ করবে ঠিক মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্তই সেভ করতে পারবে, রক্ষা করতে পারবে। Question number 7. Put the following parts of the story in correct order to make the whole story. Only the corresponding numbers of the sentences need to be written. And you have 8 marks. So এখানে তোমাদের 8 marks আছে। প্রথমে দেখি A. Shamim got a lease of land in his village. Lease হচ্ছে ইজারা। ইজারা অনেক সময় দেখা যায় যে সরকারিভাবে কিছু জমি পাওয়া যায়, সেখানে সামান্য কিছু ভাড়া দিলেই সেই জমিটা সে চাষাবাদ করতে পারে বা কোনো কাজে লাগাতে পারে। বি. শামিমস লট হ্যাজ চেঞ্জড র্যাডিক্যালি। র্যাডিক্যালি হচ্ছে দ্রুত চেঞ্জ হওয়া। সো শামিমস লট হচ্ছে শামিমের ভাগ্য খুব দ্রুত চেঞ্জ হয়েছিল বা পরিবর্তন হয়েছিল। পভার্টি ফোর্সড হিম টু লুক ফর ওয়ার্ক। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, তাকে কি করেছিল? ফোর্সড, তাকে বাধ্য করেছিল হিম টু লুক ফর ওয়ার্ক, কাজের জন্য বা কাজ খোঁজার জন্য তাকে বাধ্য করেছিল। ডি. হি হ্যাজ অলসো বিন রেইজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রডিউস ম্যানিউর। ম্যানিউর হচ্ছে সার, যে সে রেইজিং হচ্ছে যে হাইব্রিড কাউ লালন পালন করছিল ফর মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রডিউস ম্যানিউর। প্রডিউস হচ্ছে উৎপাদন করা, ম্যানিউর হচ্ছে সার। সো সে প্রডিউস করেছে ম্যানিউর, সার উৎপাদন করেছে। E. Shamim was an unemployed youth of an impoverished family. Impoverished হচ্ছে হতদরিদ্র পরিবারের, সে একজন আনএমপ্লয়েড বেকার ইউথ, যুবক। ওকে, তার মানে বলা যায় যে শামিম ছিল একজন বেকার যুবক অফ আন ইম্পভারিশড ফ্যামিলি, যে হতদরিদ্র পরিবারে। দেন হি জয়েন্ট দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ ইয়ুথ ডেভেলপমেন্ট, এবং সে তখন কি করেছে যে ট্রেনিং প্রোগ্রামগুলোতে জয়েন করেছিল অফ ইয়ুথ ডেভেলপমেন্ট, যুব উন্নয়নে। রিসিভ ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, এবং সবজি চাষের কি পেয়েছিল? ট্রেনিং পেয়েছিল, প্রশিক্ষণ। ট্রেনিং এখানে বলা হয় প্রশিক্ষণ। হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি সেলফ সাফিসিয়েন্ট ম্যান, এবং এখন সে খুবই খুশি টু বি কি হতে পেরে এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান, একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে। হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভড নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস, এবং সে প্রয়োগ করেছে, অ্যাপ্লাইড হচ্ছে প্রয়োগ করেছে, হিজ নিউ যে তার যে নতুন নতুন ধারণা হয়েছে, ইমপ্রুভড হচ্ছে যে উন্নত যে নলেজ জ্ঞান পেয়েছে, এবং ফর কাল্টিভেটিং ভেজিটেবলস, এবং সেই কাল্টিভেটিং যে ভেজিটেবলস যে সবজি চাষে সে প্রয়োগ করেছে তার নতুন এবং উন্নত জ্ঞানগুলো।
এই করসপন্ডিং স্টোরিটা তোমাদের যে লিখতে হবে, তো আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি। আনসার প্রথমে একটা টেবিল আঁকবে এরকম, অ্যান্ড দেন এখানে 1 2 3 4 5 6 7 8 এটা লিখে দেন ECFAHDBG। সো আমরা কেন লিখেছি একটু লক্ষ্য করে দেখো। এখানে প্রথমে আমরা প্রথম এই যে স্টোরির প্রথম যে সেন্টেন্সটা সেটা আমরা নাম্বার দেখতে পাচ্ছি, কারণ সাধারণত প্রথম যখন কারো সম্পর্কে কথা বলা হয় তখন কিন্তু তার ফ্যামিলি নিয়ে কথা বলা হয়, তার জন্মস্থান নিয়ে কথা বলা হয়, অথবা তার বার্থডে নিয়ে কথা বলা হয়। তো আমরা প্রথমেই লক্ষ্য করে দেখি যে এখানে লেখা আছে তার ফ্যামিলি নিয়ে, প্রথমেই ফ্যামিলি নিয়ে এসেছে। শামীম ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ অ্যান ইম্পোভারিস্ট ফ্যামিলি, যে সে হতদরিদ্র পরিবারের একজন বেকার যুবক। সো আমরা প্রথমে কিন্তু তার পরিচয়টা পেলাম যে সে আসলে কি। এরপরে লক্ষ্য করে দেখো সি নাম্বার দেখো, পভার্টি ফোর্সড হিম টু লুক ফর ওয়ার্ক, যে তাকে বাধ্য করেছে কি, দারিদ্রতা তাকে বাধ্য করেছে কাজ খোঁজার জন্য। এরপর আমরা দেখি দেন হি জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ ইউথ ডেভেলপমেন্ট, কারণ যখন সে কাজ করবে তখন তার একটা প্রশিক্ষণ দরকার। সো আমরা বুঝতেই পারছি যে যেহেতু প্রশিক্ষণ দরকার, তো সেন্টেন্স কোনটা হবে, এফ নাম্বার হবে, রাইট। তাহলে লক্ষ্য করে দেখো, দেন হি জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসিভড ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন। অ্যান্ড দেন লক্ষ্য করে দেখো হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ। যখন কোনো কেউ যুব উন্নয়ন প্রশিক্ষণ নেয় তখন সে কিন্তু একটা সার্টিফিকেট পায়। যখন সার্টিফিকেট পায় তখন কিন্তু তার একটা মূল্যায়ন হয়, এবং তখন সে যদি কোনো জায়গায় আবেদন করে তখন কিন্তু সে হেল্প পায়। কেউ যদি ধরো যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে যদি প্রশিক্ষণ নেয় তখন তাকে ব্যাংক সাহায্য করে এবং সরকারও তাকে সাহায্য করে। সো তাহলে সে হি গট এ লিজ অফ ল্যান্ড, তার মানে সে একটি জমি ইজারা পেয়েছিল। ইজারা তোমরা হয়তো বুঝতে পারছো যে ইজারা হচ্ছে যে স্বল্প ভাড়ায় কোনো কিছু জমি সরকারের কাছ থেকে নেওয়া। সো এরপরে লক্ষ্য করে দেখি আমরা যে এইচ নাম্বারটা কি বলা হয়েছে লক্ষ্য করে দেখো, যে হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভড নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। সো যখনই সে জমি পেয়েছে তখন সে তার যে প্রশিক্ষণ সেটা সে কাজে লাগিয়েছে। সো আমরা এইচ নাম্বারটা নিলাম, হি অ্যাপ্লাইড হিজ নিউ ইমপ্রুভড নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। দেন আমরা দেখি ডি নাম্বার একটু লক্ষ্য করে দেখি, হি হ্যাজ also been raising hybrid cows for milk as well as to produce manure. যখন সে কি করেছে, যে ভেজিটেবল উৎপাদন করলো তখন সে কি করলো, সে সাথে সাথে সেখানে কি গবাদি পশু গরু পালন করা শুরু করলো, এবং সেটা তার জন্য ভালো হয়েছে, কারণ ভেজিটেবলের যে সবজি সেগুলো কিন্তু অনেক সময় গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। যখন সে কি করলো, গবাদি পশু পালন করলো, এবং এরপরে সে কী করলো, প্রডিউস ম্যানিউর, সার উৎপাদন করলো, এবং এই সার কিন্তু আবার দেখা যাচ্ছে যে ভেজিটেবলই সে ইউজ করতে পারে। অ্যান্ড দেন বি নাম্বারে দেখি, শামিমস লট হ্যাজ চেঞ্জ র্যাডিক্যালি, যে তার ভাগ্যটা খুবই দ্রুত পরিবর্তন হয়েছে। অবশেষে আমরা শেষ সেন্টেন্সটা দেখি, হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান, এবং সে একজন স্বয়ংসম্পন্ন মানুষ হতে পেরে সে খুবই খুশি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি স্টোরি লিখতে হয়। প্রথমে তোমরা বক্স লিখবে, দেন পর্যায়ক্রমে সেন্টেন্সগুলো লিখে ফেলবে। Thank you very much. Hope you enjoy this class. If you want more classes from this channel, subscribe these channels, click the bell icon and get the notifications. Stay home, stay safe. Allah Hafiz.